আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ আস্বাদন করবে, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সম্মানিত হাজিরিন, মৃত্যু স্বাদ এটা দু ধরনের, একটা মৃত্যু হবে মিঠা আর একটা মৃত্যু হবে তিতা। একটা মৃত্যু হবে মিঠা আর একটা হবে তিতা। সম্মানিত হাজিরিন, একটা মৃত্যু হবে আনন্দদায়ক আর একটা মৃত্যু হবে কষ্টের। তবে তবে মৃত্যু স্বাদ দু প্রকার, একটা তিতা একটা মিঠা। যদি কোনো ব্যক্তি আমলদারি ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মৃত্যু হবে মিঠা মৃত্যু। যে সদা সর্বদা নেকের উপর ছিল, নেককার ব্যক্তির মৃত্যু হলে সে মৃত্যু হবে মিঠা মৃত্যু এবং তার মৃত্যু হবে আনন্দদায়ক মৃত্যু। আর যদি কোনো ব্যক্তি ইবাদতের হালাতে নেক অবস্থায় মারা যায়, ইবাদতের হালাতে নেক অবস্থায় মারা যায়, আল্লাহর কোনো আবেদ গুজারি যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজায় তোমাকে ডাকতে থাকি, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের দরজায় ডাকতে থাকি। এ বান্দা, ইবাদতের ভিতর দিয়ে আমি মাওলাকে তুমি অনেক খুঁজেছো, ইবাদতের ভিতর দিয়ে আমি মাওলাকে তুমি অনেক খুঁজেছো, এবার মৃত্যুর ভিতর দিয়ে আমি মাওলার কাছে তুমি হাজির হয়ে যাও। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আত্মা, মহান মালিকের কাছে হাজির হয়ে যাও প্রিয় পাত্র হয়ে। মহান মালিকের কাছে হাজির হয়ে যাও প্রিয় পাত্র হয়ে। অনন্তর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর তোমার জন্য রেখে দিয়েছে আমি জান্নাত, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, বান্দা আমি আল্লাহকে তুমি কত খুঁজেছো, ইবাদতের ভিতর দিয়ে ইবাদত করেছো আর কান্নাকাটি করেছো, আমি মাওলাকে পাওয়ার জন্য কত কাঁদছো, মৃত্যুর ভিতর দিয়ে আমি মাওলার কাছে তুমি হাজির হয়ে যাও। আয় বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাত রেখে দিয়েছি রে বান্দা, যা 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 জান্নাতের মধ্যে চলে যা।